ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নানা চাপ তৈরি করে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা না থাকলে সই করবে না এনসিপি, দলটির বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ। মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোন শিক্ষার্থী রায়ান, আরও ৩ জন সুস্থ, নিহত শিক্ষার্থীদের কবরে বিমান বাহিনী শ্রদ্ধা। টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম নগরীর বহু এলাকা, বাড়িঘর দোকানপাটে পানি, রাঙ্গামাটিতে ভবনের দেয়াল ধসে 2 জন আহত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 20তম দিনের বৈঠকের শুরুতে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বারবার পরিবর্তন করা হয় যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। সংসদে নারী এমপিদের প্রতিনিধিত্ব অমীমাংসিত বিষয়ে আলোচনা করবে কমিশন। সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপি সংলাপের শুরুতে ওয়াকআউট করে। তবে নির্বাচন কমিশন নিয়োগের আলোচনায় একমত হয়েছিল বিএনপি। এদিকে আলোচনার এক পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমির জরুরি অ্যালার্ম বেজে ওঠায় বৈঠক মুলতবির পর ফের আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। আমরা মনে করেছি যেটা নির্বাহী বিভাগের যে দায়িত্ব এবং নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি টু দি পার্লামেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপল, সেটা থাকবে, অথচ তার কাছে যথেষ্ট অথরিটি থাকবে না সরকার এবং রাষ্ট্র পরিচালনায়, সেটা ঠিক হবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করেছি এই কনস্টিটিউশনাল এবং স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক। আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরও সংস্কার করি। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় নিয়ে আমরা একমতে আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, রাজনীতিবিদদের বিতর্কের কারণে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজিতে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। তার প্রশ্ন, এখনই এই অবস্থা হলে ভবিষ্যতে কি করবে? রিপোর্ট সেকান্দার রেমানের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা শহরে 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 1 বছর যায়নি, এখনই সমন্বয়কদের চাঁদাবাজি ধরা পড়ছে। এখনই এমন পরিণতি হলে ভবিষ্যতে কি হবে জানতে চান মির্জা ফখরুল। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে এখন তর্কে জড়াচ্ছে রাজনীতিবিদরা যাতে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও জানান তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই জন্য আজকে বলছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে আনুপাতিক পদ্ধতি নিয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সই হবে কিনা সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে দলটির বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। জামালপুর শহরের ফৌজদারি মোড়ে দুপুরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এই সময় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চকক্ষ। এটি ভোটার অনুপাতে এবং পিআর অনুসারে হতে হবে। উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। এ জেলার কর্মসূচি শেষ দলের নেতারা ময়মনসিংহে যাবেন। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 3 জন সুস্থ হয়েছেন। আর চিকিৎসাধীন অবস্থায় গত রাতে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, আইসিইউতে থাকা 4 জনের মধ্যে রবিবার দিবাগত রাত 1:45টায় মৃত্যু হয়েছে আয়ান নামের 14 বছরের এক শিক্ষার্থীর। মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। শরীরের 40% দগ্ধ হয়েছিল আয়ানের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট মৃত্যু দাঁড়ালো 35 জনে। দুর্ঘটনায় আহত 33 জন এখনও বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে, যাদের মধ্যে 27 জনই শিশু। রিলিজ দেওয়ার মতো সুস্থ হয়েছেন 3 জন। আইসিইউতে থাকা 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা কিছুটা উন্নতির পথে বলে জানান হাসপাতালটির পরিচালক। আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। যথাসময়ে তাদের মৃতদেহকে দাফন করবার জন্য বাকি ব্যবস্থাপনা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবই করেছি। আমাদের ভালো খবরের বিষয় হচ্ছে যে বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের 2 শিক্ষার্থী ও এক অভিভাবকের বাড়িতে গেছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। নিহতদের কবরের পাশে গিয়ে গার্ড অব অনার দেওয়া হয়েছে। একই দুর্ঘটনায় নিহত রাঙ্গামাটির 1 জন ও টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। গাজীপুরের প্রতিনিধি দলটি প্রথমে যায় বড়বাড়ি এলাকার নিহত ছাত্র মুবাশির মাকিনের বাড়ি, পরে যায় আরেক নিহত শিক্ষার্থী সাইমা আক্তারের ত্রিভর্তা এলাকায়, শেষে যায় কালিয়াকৈরের মেদি আশুলাই এলাকার নিহত অভিভাবক আফসানা আক্তার প্রিয়ার বাড়িতে। এই সময় প্রত্যেকের পরিবারকে সমবেদনা জানান প্রতিনিধি দলের প্রধান ও বিমান বাহিনী উইং কমান্ডার ABM গোলাম সাদেক। জানান, আহতের চিকিৎসায় কোনো ঘাটতি নেই, তাদের চিকিৎসায় বিমান বাহিনীর একটি মেডিকেল টিম রয়েছে। একই দুর্ঘটনায় নিহত রাঙ্গামাটি সাইন মারমার প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ ফারাবি। বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটি রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল গেছে নিহত শিক্ষার্থী হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়ায়। তারা নিহতের কবরে শ্রদ্ধা জানায়। বিকালে মির্জাপুরের ওয়াশির নোয়াপাড়া গ্রামে নিহত তানভীর আহমেদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। তার বাবা ও মাকে সমবেদনা জানান প্রতিনিধি দলের সদস্যরা। সকাল থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম মহানগরীর বহু এলাকা। কোথাও কোথাও জলাবদ্ধতা, তলিয়ে গেছে বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাটও। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এদিকে ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহেদা পিয়ার রিপোর্টে।
বৃষ্টি দুর্ভোগের নাম বন্দরনগরী চট্টগ্রামের মানুষের কাছে। বছরের পর বছর টানা বৃষ্টিতে হাঁটু পানি মারানো যেন নিয়তি তাদের। সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর বাকুলিয়া, রাহাত্তারপুর, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাপাসগোলা, জিসি মোড়, পাঁচলাইশ সহ নগরীর বেশ কিছু নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। বাসা থেকে বের হয়েছি, এতটুকু পরিমাণ পানি ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ার কারণে আমরা এখানে ব্যবসা করতে খুব সমস্যা হচ্ছে। আমাদের দোকানে পানি ঢুকে যাচ্ছে। বৃষ্টির কারণে স্কুলে যেতে পারতেছি না, আমাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। আবার এখানে বৃষ্টি সকাল 5টা থেকে শুরু হলে রাত পর্যন্ত চলে যাচ্ছে। নালা এগুলোর কারণে পানি উঠে গেছে, তাই জন্য নালা সরকারকে জানানো হচ্ছে নালাগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন সিটি মেয়র, দিয়েছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শিগগিরই শেষ করার আশ্বাস। আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি আছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখনো বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়া খাল, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। সমুদ্রে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকলেও বৃষ্টির তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। প্রবল বর্ষণে রাঙ্গামাটি সদর হাসপাতালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের দেয়াল ভেঙে বসতঘরে পড়ে আহত হয়েছে 2 জন। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে স্থানীয়দের সরে যেতে পৌরসভা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে তাদের। এদিকে টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। এতে শহরের নিচু এলাকায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহব্যাপী টানা বৃষ্টির কারণে পানিতে ডুবেছে বরিশাল মহানগর ও আশেপাশের জেলা উপজেলা। বৌরি আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে বরিশাল থেকে দূরপাল্লা বা অভ্যন্তরীণ কোনো যাত্রীবাহী নৌযান চলাচলে বাধা নেই। চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই হওয়া 5 শতাধিক কর্মকর্তা। নিজস্ব লোকজনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে 550 কর্মকর্তাকে নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ করেন চাকুরিচ্যুতরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মূল্যায়ন পরীক্ষায় পাশ না করা 547 জন কর্মকর্তাকে মঙ্গলবার এক নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেয় আল আরাফা ইসলামী ব্যাংক। মেধা যাচাইয়ের নামে নেয়া বিশেষ এই পরীক্ষার মাধ্যমে 4-5 বছরের বেশি সময় ধরে কাজ করা ব্যাংকারদের ছাঁটাই কোনোভাবেই মানতে পারছেন না চাকরিচ্যুতরা। বিনা নোটিশে বিনা কারণে মূল্যায়ন পরীক্ষার নাম দিয়ে আমাদেরকে যে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে, এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয় এবং গ্রহণযোগ্য নয়। আমরা যদি অযোগ্য হতাম, এরা কেন আমাদেরকে চাকরি স্থায়িত্ব করছে? আমরা কি বলছিলাম আপনারা আমাদেরকে চাকরি স্থায়িত্ব করেন? 5 বছর পরে এখন আমার প্রমোশনের সময় এখন একটা মূল্যায়ন পরীক্ষার কথা বলে তারা আমাদের পারমিশন করার কোনো অধিকারই রাখে না। 3টা কারণে মানুষের চাকরি যেতে পারে। অবৈধ লেনদেনের কেলেঙ্কারিতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে চাকরি যেতে পারে। আপনি যদি যৌন হয়রানিতে যুক্ত থাকেন তাহলে চাকরি যেতে পারে। ব্যাংকে ভুয়া সার্টিফিকেট যদি থাকে তখন চাকরি যেতে পারে। কিন্তু আমাদের তো এগুলো কোনো কিছুই নাই। আমাদের বলা হয়েছে জাস্ট এটা বাংলাদেশ ব্যাংকের একটা ফর্মালিটিস, কিন্তু এটা ছিলই পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য পরিণতি। আমাদের পড়াশোনারও সুযোগ দেয়নি। আমরা নিয়মিত আমাদের কাজ করেছি, অফিসের প্রেশার সামলাইছি এবং পরে আমাদের অ্যাসেসমেন্ট টেস্টের নামে আমাদের ফাঁদে ফেলাইলো। চাকরি ফেরতের দাবিতে পুরনো কর্মকর্তাদের এই বিক্ষোভে দিনভরই অবরুদ্ধ ছিল ব্যাংকটির প্রধান কার্যালয়। ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বলে জানান ব্যাংকটির এই কর্মকর্তা। যারা চাকরিচ্যুত হয়েছেন তারা বিভিন্ন দাবি দাবার প্লাকার্ড নিয়ে নিচে রয়েছেন এবং এই বিষয়টি আমাদের ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ পরবর্তীতে নেওয়া যায় সেভাবেও চিন্তাভাবনা চলছে। এদিকে 547 জন পুরনো ব্যাংকারকে ছাঁটাই করা হলেও শূন্য পদে নিয়োগ দিতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়টির
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার 4 তলা থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মা বাবার সাথে ওই বাসায় থাকতেন তানহা। সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তানহাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রথম বর্ষের পরীক্ষায় খারাপ করায় মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই শিক্ষার্থী। প্রাথমিকভাবে সে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। তানহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা জুড়ে প্রধান সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের। চাপ বেড়েছে বাসসহ অন্যান্য গণপরিবহনের উপর। এদিকে কুমিল্লা সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় অটোরিকশা শ্রমিকরা সড়ক অবরোধ করলে মহাসড়কের দুপাশে 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় সমাধানের প্রায় 3 ঘন্টা পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়। তবে 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির নেতারা জানিয়েছেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচির অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে জয়পুরহাটের অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে শহরের 1000 মানুষ এ সহায়তা পান। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া জেলার 5 শতাধিক পাহাড়ি বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। সিরাজগঞ্জেও সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বিএনপির 31 দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে বগুড়ায়। উলামা দলের কেন্দ্রীয় সদস্য ফজলে রাব্বি তোহার নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। জুলাই শহীদদের স্মরণে নাটোরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালন করা হয়। একই ইস্যুতে স্বেচ্ছায় রক্তদান ও মেডিকেল ক্যাম্প হয়েছে নেত্রকোনায়ও। শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা। শহরের দেবদারু এভিনিউ থেকে এই অভিযান শুরু হয়। মাগুরার ক্ষুদ্র ব্যবসায়ী ভোজন কুমারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শহরের জারুল তলায় এ কর্মসূচি পালন করেন তারা। সাতক্ষীরার শ্যামনগরে জমির মালিকদের বকেয়া লিজের টাকা না দিয়ে সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতির অভিযোগ ও অর্থ পরিশোধের দাবিতে মানববন্ধন হয়েছে। ভুক্তভোগীদের ব্যানারে উপজেলার হরিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটের এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলার 32 জন শিক্ষার্থী এ পুরস্কার পান। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নানা চাপ তৈরি করে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা না থাকলে সই করবে না এনসিপি, দলটির বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ। মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোন শিক্ষার্থী আয়ান, আরও 3 জন সুস্থ। নিহত শিক্ষার্থীদের কবরে বিমান বাহিনী শ্রদ্ধা। টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম নগরীর বহু এলাকা, বাড়ি ঘর দোকানপাটে পানি, রাঙ্গামাটিতে ভবনের দেয়াল ধসে 2 জন আহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।